বেশি লাভের আশায় তামাক চাষ করে বিপাকে মেহেরপুরের কৃষকরা। কোম্পানিগুলোর প্ররোচনায় তামাক চাষ করে ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। অভিযোগ উঠেছে মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরকারি তালিকা মানা হচ্ছে না। আর অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন কৃষি বিপণন কর্তৃপক্ষ। বিস্তারিত ডালিম সানোয়ারের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্টে। মেহেরপুর সবজি প্রধান জেলা হলেও কয়েক বছর ধরে তামাক চাষের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এখানকার কৃষকরা বিভিন্ন কোম্পানিগুলোর প্ররোচনা ও প্রণোদনার আওতায় তামাক চাষে ঝুঁকছেন। তবে ন্যায্য মূল্য না পেয়ে এবার লোকসানের মুখে চাষিরা। অভিযোগ রয়েছে কোম্পানিগুলোর কাছে প্রতিবাদ করতে গেলে কৃষকদের কার্ড বাতিল করা হয়। প্রতিবাদ স্বরূপ জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে তামাক চাষিরা। যদি জমি কন্ট্রাক্ট নেওয়া হয় 25,000, টোটাল সার লেবার টেবার দিই সবই তো যা খরচ দিই 70,000 টাকা খরচ হবে। এক বছর দাম যায় বেশি, ওই কারণে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো আরো চাষিরা করে লাগানোর জন্য যাদের কোম্পানির সাথে কোনো সম্পর্ক নাই, যাদের কার্ড নাই, তারাও লাগায়। চাষি ধরে দুটো লাভ পাইলে তো আমরা তামাক চাষটা করতে হয় আমাদের, সেগুলো হিসাবে আমরা করি। আর কোম্পানি ধরেন আমাদের লোন টোন দেয়, লোন দিয়ে লোক দেখায়। ব্রিটিশ আমেরিকান টোবাকোর ডিপোতে বারবার গেলেও অফিসাররা ব্যস্ত আছেন বলে জানিয়ে দেন নিরাপত্তা কর্মীরা। কৃষক ও কোম্পানি কর্তৃপক্ষের পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা। এখানে যেহেতু স্বাস্থ্য ঝুঁকি আছে মানুষের, তারপরে এটা যে আমাদের পরিবেশের খুব উন্নতি সাধন করবে সেটাও না। সেই হিসাবে আমরা কোম্পানি এবং কৃষক উভয়কে রেঞ্জের ভিতরে আবাদ করার জন্য আমরা পরামর্শ দিব। এই বছর জেলায় মোট 700 হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছে। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।